আমাকে এক বন্ধু কমেন্ট করেছে, দাদা মানে মুরগা লাগাতে যাই যখন মুরগা জ্বর হয় তখন কিরকম ভাব দেখায়, আর হার বা জিতের সময় বা হারে বা জিতে তখন কিরকম ভাব দেখায় সেটা বলে। ঠিক আছে শুনো তবে। তো বাবু মানে পাশের গায়ে এখন মুরগা লড়াই বটে, তুই তার আগের দিনে এখন মালিককে বলে আইস, মালিক আমি অমুক দিনে কাজে আসবো নাই। হ্যাঁ আমি তো বড় মুরগা লড়াই আছে, আমি অমুক দিনে কাজে আসবো না। আগে বাবু এখন মালিককে বলে দিন কাজে আসবো না। আর সেদিন সকালে একদম পুরো ছেলেবেলে মন খুশ আছে, একদম স্নান তিনান করে মানে 12টা বাজতে বাজতে একদম রেডি হয়ে একদম মুরগা একদম মানে থলিয়ে ঢুকায় আর বাইরে গেছে। আর মুরগাটা লেগার আগে মানে কুলি ধারা বাড়ি ধারা উল্কে দেখল যে কোনো সেরকম মায়ালোক আছে নাকি, মানে নজর কাটা মায়ালোক নাই। তো আমি এখন যাবো না, তো উল্কে দেখলো বাবু যে এখন সেরকম মায়ালোক কেউ নাই, ফাঁকা আছে। তো সেই সময় থলিয়ে মুরগা ঢুকাইলো আর একটা চাদর উঠে দিল একদম ছুটু 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 ঝপ 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 চলে চলে আসরটা দিয়ে মানে মুরগা আসরটা দিয়ে চলে গেল সোজা একদম কুলি কুলি। তো বেশি দূর ছিল না, মানে পাশের গায়ে ছিল একদম, পাঁচটা একটা বাঁধ পাড়া লোকজন চলে গেছে। তো জানিয়ে দেখছে একদম পুরো লোকজন জড়ো হয়ে গেছে। মুরগাটাকে সাইকেল একদম বাঁধিয়ে দিল, বাঁধিয়ে নিয়ে জ্বর খুঁজতে লাগিয়ে গেছে একদম। তো লেগে নিয়ে বাবু ওই এখন সাহসে পাচ্ছে না, মানে জ্বর বাঁচতে পারছে না। ইসালা এটা ঘড়িয়া বটে, এটার সঙ্গে লাগাবো। তারপর একটা জ্বর পাচ্ছে, একটা জ্বর হলে তো ইসালা এটা ঝিঞ্জিরিয়া বটে, আর আমার তো ঝিঞ্জিরিয়া আর হারি বটে রে বাপ। হ্যাঁ এটার সঙ্গে পাচ্ছে হারিয়ে যাবে নাকি, না না এটা লাগাবো না। মানে ডর জন্মে যাচ্ছে, এবার আরো ঘুরছে 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 একটা বাবু এখন ভালো জ্বর পাই গেছে, জ্বর পাই গেছে একটা ভালো। তো দেখছি ইসালা আমারটা টুকু মোটা বটে, আর এটা তো পাতলা মুরগি বটে রে বাপ, ই তো দমে উড়িতে পারবে। হ্যাঁ তাহলে তো আমারটা কি মানে উড়িয়ে উড়িয়ে চটাই দিতে পারে। ইস না না এটা হবে না, এটা হবে না। তো বাবু ঘুরিয়ে 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 এখন একটা মানে ইয়ার একটা ছোট মুরগির জ্বর পাই গেছে, ছোট মুরগি। ই দেখছি সালা এটা ছোট বড় মুরগিটা, তাহলে এটার সঙ্গে জ্বরটা করে দিই, ফক করে পাহুডটা নিয়ে নেবো, বিরাট ফুর্তি। ইয়ার ও আজ পাহুডটা মারি দেবো, আজ না আজ আমি পাহুডটা মারি দেবো, এই পাহুডটা নিয়ে আর ঘর চলে যাবো। এখানে ফট করে জিতবো। তো মানে ইয়ালা মুরগিটা ছোট ছিল, তো উনি ভাবছি এটা জিতবই। তো ও বলছে হ্যাঁ ঠিক আছে লালো তোমরা তোমাদের ঠিক আছে বলছো, আমাদের ঠিক আছে। তো বাবু জ্বর করে দিল, বলছে হাতে আমি এটা কাটতে পানছি, হাতে হাতে আমরা এই কাকার কাছে কাটতে পানছি, তোরা কোনটি পানছি ও ওইটি না। তো ঠিক আছে তোরা ওইটি কাটতে পান, আর দেরি করি না তারা করে কাটতে পান। তো বাবু কাজ বাঁধে এখন আসরে ঢুকান দিল, ঢুকান দিয়ে বাবু মুরগিটা ফর ফর দুবার উড়িয়েছে। আর ওগাদা মুরগিটা বাবু মানে ছোট ছিল, মানে কম বয়স ছিল, ইয়াটা বয়সটা কম ছিল, ছোট হলো হবে কি কম বয়স ছিল, এবং ঝপাক করে উড়িয়েছে। আর বাবু উপর দিলে পিঠটা দিয়েছে কাঁচটা ঢুকাই আর মুরগিটাকে। তো পিঠটা যখন ঢুকান দিয়েছে তুমি আর মুরগিটা কে 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 করে আর ঘুরে 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 ওখানে ঘুরলো ঘুরলো আর মরে গেল মুরগিটা ফট করে। তো বাবু তার আগে আর একটা জিনিস তোমরা বলতে ভুলে গেলে, যখন মুরগিটা মানে লাগতেছিল তখনই বলছে এ ঠাকুর উড় 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 চোটা চোটা চোটা, এ ঠাকুর এ ঘুরে 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 এ ঠাকুর চোটা চোটা চোটা, মানে পুরা ঠাকুর নাম লিতেছিল যাতে মুরগাটা জিতে। কিন্তু কি করে ঠাকুর আর মানে শুনলো নাই, মানে ফক করে বাবু কম বয়স মুরগিটা মুরগিটা চটান দিল, আর মুরগিটা মরে গেল। তো বাবু একদম ভিজা বান্দরের মারা, মানে ভিজা বান্দরের পাড়ায় এখন ছুটু হইয়া আর আসছে। তখন রাস্তায় এক সুজাচ্ছে কই বো খুড়া আর পাউড হইল না বো, নাই বো দারুণ লাগেছিল, দারুণ মুরগিটা দারুণ লাগেছিল। আমার চট খাই গেল, মানে মুরগিটা উড়তে লাগলো উপর দিল চটান দিল না, তখন চট খাই মানে পিঠে চটান দিল তখন মরে গেল। না বো তবে লাগিয়েছিল, উয়ার মুরগিটাকে চটানছে বো, উয়ারটাকে চটানছে, দারুণ লাগেছিল। এটা সেই একটু জন্য হারিয়ে গেলি বো, অত লাও নেবো। হাজ জিতে তো কাজে বেটার বাপ, হাজ জিতের কাজে বেটার লাও, অত টেনশন লিবার না। হ্যাঁ দুটা পাউড খাইছি, আগে দুটা খাইছি, লাও না হারলি তো কি হবে, আগে দুটা খাইছি। এবার বাবু মানে পরের বছর যখন ঘুরে মুরগা লড়াইটা হচ্ছে ওই দিনটাই তখন আর একটা ছানা সেলেবেল রেডি করে গেছে। আর সেলেবেল ছানাটাকে রেডি করে এবার বাইরে সেই সময় বউটা বলছে হ্যাঁ গো আরো লাগাবে, আর বছর তো বড় ছানাটা হারিয়ে আলে, আর এই বছর লাগাবে দু এটা জিতবো এটা জিতবো, আমার রকেট বটে রকেট, বাঘ বটে বাঘ, এটা আমি জিতবো, তুমি মশলাটা মাইটে রাখো না, এখানে আমি যাবো আর আসবো। তো বাবু একদম সেলবেলা ফুর্তি একদম চলে এলো, আসেনি আর জড় করে দিয়েছে, সেলবেলা জড় করে আর নামাইন দিয়েছে, নামাইন দিয়েছে ফকা করে এখন চটানছে আর মুরগিটা, ওই মুরগিটাকে একে চোটে মরাইন দিয়েছে। তখন বিরাট ফুর্তি একদম ঝপ করে ঢুকে বাবু একদম পাউডারটা নিয়ে চলে এলো, কাটকারকে দিয়ে দিল বাবু 50 টাকার পাউডারটা নিয়ে একদম সোজা ঘর আস্তে আস্তে করে রাস্তা শুয়ে কই বাবু পাউড কই, এই তোরা বাবা এই তো দেখছি সাইকেলটা বাঁধা আছে, ফুটা হান দিল একে চোটে ফুটান দিল। খুড়া মায়ের খুড়া যে চটাইলো না বাপ, আমার মুরগিটা যে চটাইলো না বাবু ওরটাকে একে চোটে চঞ্চড়াটা ফাড়িয়ে দিল, চঞ্চড়াটা ফাড়িয়ে দিল একদম একদম এমন চটাইলো না ভক করে ও চঞ্চড়াটা ফাড়িয়ে দিল বাপ একে চোটে। বারুদ বটে বাপ, আমার মুরগিটা বারুদ বটে, সত্যি বলছি বারুদ বটে। না খুড়া আর বেশি গল্প করে না চাই, চাড়া মাংসটা বানাতে হবে, মনে হয় ভাজি এখনটুকু ভাটি দিয়ে যেতে হবে, পাউড হয়েছে ঘরে ভাজা মাংস নিয়ে যাবো। আজ যাবি নাকি তুই? চল যাবিস তো বল, আজ টিফিনে করে মাংস নিয়ে যাবো, টিফিন চল ভাজা মাংস নিয়ে ভাটি যেতে হবে। তো বাবু ফুর্তি এখন ও সীমা নাই। তো বাবু যে হারলো সে গালে হাত নিয়ে ঘর গেল, আর যে জিতলো সে মোচে পাক দিয়ে ঘর গেল।